আবেশ কর্তৃক আয়োজিত প্রাণের বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পুণ্যমণ্ডলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি। উনি আজকের এই অন্নদানদের ঈদ উৎসব ফিতা কেটে উদ্বোধন করেন এবং তারই পাশাপাশি উনি মহামূল্যবান বক্তব্য প্রদান করেন। ওনার এই বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই এবং উৎফুল্লিত হই। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মনে আনন্দ জাগরণের সৃষ্টি হয়েছে ওনার এই বিশাল বক্তৃতার মাধ্যমে। আমরা চলুন ওনার বক্তৃতা শুনি। আবারও জোরে করতালি হবে। দেশের সম্মানিত সভাপতি এবং সমবেত সুধী মণ্ডলী, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আজকে আপনারা যে চমৎকার একটি আয়োজন করেছেন, পুনর্মিলনীর মতো একটা সমাবেশ করেছেন, এটা ঈদ উৎসব নামকরণ করেছেন। এটা এখানে আমার আসার সুযোগটা এইভাবে হয়েছে, আমি জানতাম না যে এখানে এসে উদ্বোধন করতে হবে। জানলে হয়তো আমি আসতাম না। আমাকে ডাক্তার আবু সাইদ, যিনি এটার আহ্বায়ক, তিনি বললেন যে আপনি আসেন, এসে এমনি আমাদের সাথে একটু ঘুরে টুরে চলে যাবেন। আমি চিন্তা করলাম ইটস এ চান্স, যে ব্রাহ্মণবাড়িয়ার যে অনেক সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার একটা সুযোগ হবে, তাই আমি আসছি। যাই হোক, আবু সাইদ যদি ভেঙে বলতেন তাহলে হয়তো আমি এরকম একটি দায়িত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে আসতাম না আর কি। কারণ এইটা একটা সহজ বিষয় নয়, কঠিন বিষয় একটি সম্মিলনীর উদ্বোধন করা। কারণ আমি তো অন্যদার ছাত্র নই, আর বেসিক্যালি আমি স্কুলেরও ছাত্র নই, আমি স্কুলে পড়াশোনা করিনি। সুতরাং এখানে আমার একটু অসুবিধাই হয়। কিন্তু অন্যদা যে ঊনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, ঊনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই হিসাবে এই প্রতিষ্ঠানটির আলাদা একটি গুরুত্ব রয়েছে। এর ঐতিহ্য, এর যে আপনার এর যে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদানের যে মহতি কর্ম, এই কাজটি অন্নদা সম্ভবত, আমার যদি ভুল না হয়, আগাগোড়া সঠিকভাবে পালন করে গিয়েছে। এই স্কুলটির প্রচুর ছাত্রদের সাথে আমার অনেকের সাথে পরিচয় আছে, যারা সত্যিকার অর্থেই দেশের জন্যে, জাতির জন্যে গর্বের এবং অহংকারের মানুষ, এরকম অনেকের সাথে আমার সামান্য পরিচয় আছে। এবং তারা অনেকে এখান থেকে যে পড়াশোনা করে গিয়েছেন সেটা আজও গর্ব অনুভব করেন। সুতরাং তাদের কাছ থেকে বা তাদের যে নিজেদের যে তাদের যে আলমা ম্যাটার, সেই হিসাবে অন্নদার গুরুত্বটা, আমি অন্নদাতে পড়ি নাই, সুতরাং আমার কাছে তেমনটা ছিল না। কিন্তু এই ভদ্রলোকদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি এটার গুরুত্ব বুঝতে পেরেছি। আরেকটি গুরুত্ব তো এটা আমাদের সকলেরই এটা অনুধাবনের বিষয়, সেটি হলো যে অন্নদা নিঃসন্দেহে এই ব্রাহ্মণবাড়িয়া, যেটা শিক্ষা সংস্কৃতির একটা পাদপীঠ হিসেবে আমরা জানি, এই পাদপীঠে এখানকার মানুষের কাছে শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এতে তো কোনো সন্দেহ নেই। সেই জন্য একজন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসেবে, ব্রাহ্মণবাড়িয়ার একজন অধিবাসী হিসেবে আমি এই অন্নদা স্কুলের গুরুত্ব আমার কাছে নিঃসন্দেহে অনেক অনেক গুরুত্ব বহন করে। আমি এই জন্য অন্নদার আজকে যারা এখানে আয়োজন করেছেন, সুন্দর একটি আয়োজন, নিশ্চয়ই আপনারা প্রতি বছর, অতীতে যদি আয়োজন নাও করে থাকেন, আগামীতে প্রতি বছর আয়োজন করবেন এমন টাইমে আশা করি। এবং যারা এখানে আয়োজক আছে তাদের অনেককেই আমি চিনি, ডাক্তার আবু সাইদ সহ
তারপর আরজু সাহেব সহ অনেককেই আমি চিনি। তারা আসলে আমার ভাতিজা মামুনও আছে, এটা আমার ভাতিজা মামুন আছে, মাতিন আছে, শাহিন আছে, এদের সকলেই আমার পরিচিত এবং এরা সকলেই আমার সৌভাগ্যবশত আমি খুবই ভাগ্যবান যে এদের মতো ভালো মানুষেরা সকলেই আমার স্নেহভাজন এবং তারা আমাকে পছন্দ করেন বলেই আমি জানি না ভিতরে ভিতরে অপছন্দ করেন কিনা, কিন্তু বাইরে বাইরে নিঃসন্দেহে তারা আমাকে পছন্দ করেন, এটা আমি জানি। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তো আশা করি অন্নদার যে এই উদ্যোগ, এইটা আপনারা বিশেষ করে যে প্রাক্তন ছাত্রদের উদ্যোগ, পৃথিবীর সকল দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্ররা বিশাল ভূমিকা পালন করে থাকে। ইদানিংকালে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যদিও আমি ঢাকা কলেজেরও ছাত্র, কিন্তু ঢাকা কলেজে সেটা শুরু হয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। তারা নিজেদের ইনস্টিটিউশনটাকে কিভাবে গড়ে তুলবে সেভাবে নিজেরা পরামর্শ করে অনেক কন্ট্রিবিউশন করছে। তারা সিনেট ভবন তৈরি করে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। আপনারাও এখানে ইচ্ছা করলে গভর্নমেন্টের স্কুল হলেও আপনারা কিন্তু এখানে যদি ইচ্ছা করেন আপনারা এখানে কাজ করতে পারবেন, এমনকি আপনারা অর্থ ব্যয়ও করতে পারবেন। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমার গ্রামে আপনাদের এই স্কুলটা যখন হয়েছে তখন আমার গ্রামেও একটা প্রাইমারি স্কুল হয়েছিল। এই কয়েক বছর আগে এক ভদ্রলোক বললেন যে এখানে যে জরাজীর্ণ বিল্ডিংটা আছে এটা আমি ভেঙে তোমাকে দোতলা করে দেব। আমি বললাম দাও। তো এটা তো গভর্নমেন্টের অর্গানাইজেশন, এতে করা কিভাবে যায়? তা আমি গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছি যে বেসরকারিভাবে দোতলা করে দিবে আপনার রাজ্যে। গভর্নমেন্ট বলল, সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব আমাকে লিখে দিলেন যে আপনি করে ফেলেন। আপনারাও যদি এরকম কিছু করতে চান, নিজেদের উদ্যোগে যদি একটা বড় ধরনের কিছু করতে চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি যদিও আপনাদের এই স্কুলের ছাত্র নই, কিন্তু আপনারা যদি কোনো উদ্যোগ নেন, আপনাদের উদ্যোগের সাথে ইনশাল্লাহ আমাকেও পাবেন। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এইখানে এই গরুর হাট বানিয়ে রেখেছিল অন্নদার মাঠটাকে। তারপরে আরেকটা কি করেছিল তোমরা ভাতিজা? ওই যে মেলা করেছিল। এই করে একেবারেই জঘন্য একটা অবস্থা এখানে করে ফেলেছিল। সেটা থেকে কিন্তু সর্বপ্রথম আমি উদ্যোগ নেই এটাকে উদ্ধার করার জন্য। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। এবং আমরা এই যে গরুর হাটটাকে এখান থেকে সরাইতে পেরেছি এবং আমরা এখান থেকে এই মেলাকে এখান থেকে উচ্ছেদ করে অন্যত্র স্থান করে দিয়েছি, যে জন্য এটা এখন একটা ভদ্রস্ত রূপ ধারণ করেছে। ছেলেরা এখানে খেলাধুলা করে এবং খেলাধুলার একটা পরিবেশ হয়েছে। আমি আশা করি যে আপনারা যে কোনো উদ্যোগ নেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের এখানে 10 তলা বিল্ডিং আমাদের সরকার করে দিবে ইনশাল্লাহ। এটা আগামী মাসে না যে ম্যাডাম, আগামী মাসে তো আপনার এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে নাকি? ইনশাল্লাহ এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, 10 তলা বিল্ডিং হবে, একটা সুরম্য অট্টালিকা হবে। এটা আমি আপনাদেরকে বলতে পারি। এটা আমি বলতে পারি। আমার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন যখন আপনার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, তখন যে কয়টি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকে 10 তলা বিল্ডিং প্রদান করা হয়, তাহলে সর্বাধিক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্রাহ্মণবাড়িয়ায় 10 তলা বিল্ডিং পেয়েছে। এটা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে 10 তলা বিল্ডিং হয়ে গিয়েছে। আপনারা যদি না দেখে থাকেন কেউ, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা এসে দেখে যেতে পারেন ব্রাহ্মণবাড়িয়া কলেজ। ব্রাহ্মণবাড়িয়া কলেজের দক্ষিণ ক্যাম্পাস হয়তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া কলেজের পড়েছেন তারাও দেখেননি। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব যে বর্তমান সরকারের একটি অনন্য সাধারণ একটি অবদান হিসাবে আপনারা দেখতে পারেন সেখানে কি করেছে। সেখানে বলে আমি জানি আপনারা একটা পাবলিক ইউনিভার্সিটির দাবি আমরা তুলেছি। যদি পাবলিক ইউনিভার্সিটি হবে, আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের নিজেদের উদ্যোগে আমরা একটা করেছি, সেটা আছে। এবং পাবলিক ইউনিভার্সিটি আমরা দাবি অলরেডি তুলেছি। আমার সাথে আবু সাইদ সাহেবের সাথে কথা হয়েছে, উনি নিজেও রাজি আছেন যে এখানে একটা পাবলিক মেডিকেল কলেজ হোক। তা আমরা একটা পাবলিক মেডিকেল কলেজেরও আমরা করতে চাই। শুধু আজকে এই কথাগুলো বললাম কেন? এই কথাগুলো বললাম এই জন্য
যে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন আমাদের পক্ষে এই কাজগুলো অতি সহজেই করা সম্ভব হবে। এবং আমি আশা করব আপনারা যারা অন্য অডিয়েন্স আছেন তারা এই শহরকে যেহেতু ওন করেন, এই ব্রাহ্মণবাড়িয়াকে যেহেতু ওন করেন, সেই জন্য আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এবং মানে প্রত্যাশা করি এবং আপনাদের সহযোগিতা পাবো এই আশা রেখে আমার বক্তব্য, এবং আপনারা যে আমাকে এখানে একটু আসার সুযোগ করে দিয়েছেন, অনেকের সাথে দেখা হলো, কথাও হবে হয়তো কারোর সাথে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আপনাদের সকলের এই সভার এই আয়োজনের আমি সাফল্য যেমন কামনা করি, আপনারা সামনের দিনেও উত্তরোত্তর আরও নতুন নতুন সাফল্য অর্জনের দিকে এগিয়ে যান, এই প্রার্থনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই গণমানুষের নেতার বক্তৃতা শুনে আমরা অন্যজনরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছি।